আজকের গল্প মিথ্যে আশা। এক শীতের রাতে এক ধনী যুবক ফুটপাতের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার নজর ফুটপাতে শুয়ে থাকা একজন অসহায় বৃদ্ধ লোকের উপর পড়ে, যার শরীরে একটুও গরম কাপড় ছিল না। ধনী যুবকের পা থেকে মাথা অবধি গরম কাপড়ে ঢাকা ছিল। সে তখন অবাক হয়ে বৃদ্ধকে এসে জিজ্ঞেস করলেন, দাদু, আপনার কি ঠান্ডা লাগছে না? বৃদ্ধ লোকটি ধরা গলায় জবাব দিল, লাগছে তো দাদু ভাই, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে, গায়ে সয়ে গেছে। কারণ আমার গরম কাপড় কেনার মতো সাধ্য নেই, তাই আমার কাছে কোনো গরম কাপড়ও নেই। বৃদ্ধ লোকটির কথা শুনে ধনী যুবকটির বৃদ্ধের উপর খুব মায়া হলো। তখন সে বলল, দাদু, আপনি এখানেই থাকুন, আমি আমার বাড়ি থেকে আপনার জন্য একটি গরম কোট নিয়ে আসছি, আপনি ওটা পরে খুব গরম অনুভব করবেন। তখন ধনী যুবকটির কথা শুনে সেই বৃদ্ধ লোকটির মনে আশা জেগেছিল, আর সে খুব খুশি হয়েছিল। তারপর থেকে বৃদ্ধের দু চোখ এক পলকে সেই গলিটার দিকে তাকিয়েছিল, যে গলির দিকে সেই ধনী যুবকটির গাড়িটি গিয়েছিল। কিন্তু এরপর সারা রাতেও কেউ আর ফিরে আসেনি। হয়তো সেই যুবকটি বৃদ্ধের কথা ভুলেই গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে যখন সেই যুবকের বৃদ্ধের কথা মনে পড়ল, তখন সে কোট হাতে নিয়ে দৌড়তে লাগলো সেই বৃদ্ধ লোকটির কাছে। কিন্তু ততক্ষণে সেই বৃদ্ধ অসহায় লোকটি ঠান্ডায় কম্পনে মারা গিয়েছিল, আর তার মৃতদেহের পাশে একটি চিঠি পড়েছিল, আর তাতে লেখা ছিল, যখন আমার কাছে কোনো গরম কাপড় ছিল না, তখন আমার ধৈর্য ছিল, মানসিক শক্তি ছিল, যা আমাকে প্রবল ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু যখনই তুমি আমাকে গরম কাপড় দেওয়ার প্রতিশ্রুতি দিলে, তোমার প্রতিশ্রুতির সাথে আমি জুড়ে গিয়েছিলাম, যা আমার মনে এক আশা জাগিয়েছিল, অপেক্ষার জন্ম দিয়েছিল, যেটা আমার বেঁচে থাকার মানসিক শক্তিকে কমিয়ে দিয়েছিল, আমাকে দুর্বল করে দিয়েছিল। যেই শীত আজ পর্যন্ত আমার কোনো ক্ষতি করতে পারেনি, সেই আজ আমাকে কুয়াশার চাদরে মুড়িয়ে তার সাথে নিয়ে চলে গেল। বন্ধুরা, জীবনে কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রাখার চেষ্টা করো, আর যদি না রাখতে পারো, তাহলে কাউকে কোনোদিনও প্রতিশ্রুতি দিও না, কাউকে মিথ্যে আশা দেখিও না। তাই বলছি, মিথ্যে হতে দিও না তোমাদের প্রতিশ্রুতিগুলোকে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।